তো বন্ধুরা আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কথা বলবো কেকেআরের কিছু প্লেয়ারদের ফর্মের ব্যাপারে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো এই ভিডিওটি আরসিবি ফ্যানেরা দেখলে কিছু মনে করবে না। তো বিষয়টি নিয়ে কথা বলবো। 49 রানে অল উইকেট করেছিল একবার আরসিবিকে। সেই 49 রেকর্ডটা কিন্তু আবারও হয়ে গেল, কিন্তু আইপিএলে নয়, সাউথ আফ্রিকা টি-20 লিগে। সানরাইজার্স হায়দ্রাবাদ মানে সাউথ আফ্রিকায় যেই টিমটি সেটির নাম সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং কাকে 49 রানে অল উইকেট করলো রাজস্থান রয়্যালস। তো টিমগুলি লোগো একই, কিন্তু নামগুলো একটু ডিফারেন্স, সেটি আমি বলতে পারছি না, কিন্তু 49 রানের রেকর্ডটি আবারও দেখা গেল। তো এরপর কথা বলে নেওয়া যাক ফিন অ্যালেনকে নিয়ে। 2 কোটি প্রাইজ মানে তো কেকেআর একটা প্লেয়ারকে নিয়েছিল। তো ফিন অ্যালেনের রিসেন্ট ফর্ম কিন্তু খুবই ভয়ঙ্কর। 170 স্ট্রাইক রেটে সে কিন্তু বিবিএলে ব্যাট করছে। তো ফিন অ্যালেন এবং টিম সাইভারের মধ্যে কিন্তু একজন কিন্তু জায়গা করে নিবে আইপিএল টিমে। তো কেকেআরে ইন্ডিয়ান প্লেয়ারদের দিকে একটু নজর দেওয়া যাক। তো রিঙ্কু সিং একটু রিসেন্ট কিন্তু সেঞ্চুরি মেরেছে, এবং অনুকূল রয়েরও ফর্ম কিন্তু খুবই ভালো। তো আঙ্কিশ রাঘুবংশী কিন্তু ওই একই লেগে খেলতে যে কিন্তু একটু চোট পেয়েছে কাঁধের দিকে। তো অনেকেই কেকেআর ফ্যান্সের প্রশ্ন কি আঙ্কিশ রাঘুবংশী কি আইপিএল খেলতে পারবে না? তো সেরকম নয়, কিন্তু গুরুতর আঘাত খায়নি, খুব অল্পর দিকে একটু চোটটা হয়েছে। কিন্তু নেক্সট ম্যাচে যদি আঙ্কিশ রঘুবংশী খেলে তাহলে দেখা যাবে যে আঙ্কিশ রঘুবংশী একদম ফিট আছে আইপিএল খেলার জন্য। তো বন্ধুরা কেকেআর বিষয় নিয়ে এতটুকুই আপডেট ছিল। নেক্সট কোনো আপডেট থাকলে নিশ্চয়ই আমি নিয়ে আসবো।